হুক কি জিনিস? হুক হচ্ছে একটা স্টোরির ফার্স্ট ফিউ লাইন্স। এই ফার্স্ট ফিউ লাইন্সটার কাজটা কি? মাছের কাটার মতো কাজ করা, আমাদের যে রিডার আছে তাদের অ্যাটেনশন গ্র্যাব করা। Now there are various ways in which you can write a hook. So some examples would be, এই যে এখানে 6টা এক্সাম্পল আছে, আপনারা এই 6টা এক্সাম্পল থেকে যে কোনো একটা টেকনিক ফলো করে you can place your hook. So first of all হচ্ছে you can use a hook as a description of a character. So আমরা যেমন এখানে বললাম যে the first thing you will write is a hook, the second thing is a character. আপনারা কি করতে পারেন? শুরুতেই হুকটাই ক্যারেক্টার দিয়ে শুরু করতে পারেন, যাতে হুক আর ক্যারেক্টার একসাথে সুন্দর করে মার্জ হয়ে যায়। So description of character বলতে এখানে কি বোঝাচ্ছে? Example, most really pretty girls have pretty ugly feet, and so does Mindy Metalman. Lenore notices all of a sudden. Now this is the starting of a story by David Foster Wallace. Story নাম হচ্ছে The Broom of the System. এখানে সে কি করেছে দেখেন, সে একটা ডেসক্রিপশন দিয়ে তার স্টোরি শুরু করেছে। ডেসক্রিপশনটা কি? মিন্ডি মেটালম্যানের ডেসক্রিপশন। মিন্ডি মেটালম্যানের যে পা কত আগলি, সে দেখতে সুন্দর কিন্তু তার পা আগলি। না, চিন্তা করে দেখেন, এই যে হুকটা দিল বাই প্লেসিং এ ডেসক্রিপশন অফ এ ক্যারেক্টার, এই হুকটা পড়ার পরে আপনার কাছে কি মনে হচ্ছে? আপনার মাথায় এটা আসবে যে বাহ, সুন্দর মেয়ে, আগলি ফিট, এটা হচ্ছে মিন্ডি মেটালম্যান। এর ব্যাপারে আরো কিছু জানতে মন চাবে না? মেয়েটা সুন্দর কিন্তু পা আগলি, সেটা একটা শকিং টাইপের স্টেটমেন্ট না? Something which intrigues you, something which arouses your interest. সো আপনার হুক গুলা এমনই স্টেটমেন্ট অথবা এমনই কোয়েশ্চেন থাকতে হবে that intrigues people's interest, that interests them. সো বোরিং কোন স্টেটমেন্ট দিয়ে আপনি হুক দিতে পারবেন না। আপনার হুক হ্যাজ টু বি ইন্টারেস্টিং। যেমন এই স্টেটমেন্টটা কি? Most really pretty girls have pretty ugly feet, and so does Mindy Metalman. Lenore notices all of a sudden. এই স্টেটমেন্টটা একটু শকিং স্টেটমেন্ট বা একটু ইন্ট্রিগিং, মানে দিস ইজ কি বলে, an extraordinary sentence. This is not a ordinary sentence বা বোরিং কোনো স্টেটমেন্ট না, it is interesting. সেকেন্ড আরেকটা ওয়েতে যেটা হুক দেওয়া হয় সেটা হচ্ছে ডিসক্রিপশন অফ সেটিং। এখানে ছিল ডিসক্রিপশন অফ ক্যারেক্টার, এখানে হচ্ছে ডিসক্রিপশন অফ সেটিং। আপনি সেটিং দিয়ে শুরু করলেন। সেটিং মানে কি? কোন এরিয়াতে, কোন সিচুয়েশনে, কোন টাইম ফ্রেমে আপনার স্টোরিটা টেক প্লেস করতেছে। So the hottest day of the summer so far was drawing to a close, and a drowsy silence lay over the large square houses of Privet Drive. Harry Potter and the Order of Phoenix, J.K. Rowling এর এই হ্যারি পটার এন্ড অর্ডার অফ ফিনিক্স শুরু হয়েছে এই স্টেটমেন্টটা দিয়ে। and this is again a hook. এটা কেমন ধরনের হুক? This is a hook about the description of a setting. এখানেও আপনি চিন্তা করে দেখেন, there is something which interests the reader. You want to read more after reading this sentence. The hottest day of summer so far was drawing to a close. সামারের সবথেকে হটেস্ট ডে কাছাকাছি আসতেছিল, and a drowsy silence lay over the large square houses of Privet Drive. প্রিভেট ড্রাইভের বড় বাসার মধ্যে সাইলেন্স ছড়ায় যাচ্ছিল। কেন ছড়াচ্ছিল? That is the question that comes to your mind, and you want to know more, and that is the hallmarks of a good hook, that after reading it you want to read more, you want to read the next sentence. So this is an example of a hook by description of setting. আরেকটা আপনি দেখেন, অ্যাকশন ইউজ করে হুক দেওয়া। Peter crouched over the fire, stirring the embers so that the sparks swarmed up like imps on the rocky walls of hell. এখানে অ্যাকশন দিয়ে হুক দিচ্ছে। অ্যাকশন কি? পিটার কি করলো? ক্রাউচ করলো, নিচু হয়ে বসে গেল। কিসের উপরে?
over the fire, আগুনের উপরে, stirring the embers so that the sparks swarmed up like imps on the rocky walls of hell. কি করা শুরু করলো সে? সে নিচে বসে, সামনে ছিল তার আগুন, ওখান থেকে স্টার করা শুরু করলো এম্বার্স গুলা। এম্বার্স কি? ওই যে ইয়াগুলা, আগুনের যে রশি বা আগুনের যে ইয়াগুলা থাকে, শিখাগুলা থাকে, ওগুলাকে নাড়ানো শুরু করলো। নাড়ানোর পর কি হলো? সো দ্যাট স্পার্কস সোয়ার্মড আপ। সো আগুন যখন আপনি নাড়ান, সাপোজ আপনি কাঠ পুড়াচ্ছেন, ওই কাঠগুলা যদি আপনি নাড়ান, তাহলে ছোট ছোট করে স্পার্কস দেখা যায় না? সোয়ার্মড আপ, সোয়ার্ম করে কি? যে বীজরা সোয়ার্ম করে, বীজের ঝাঁক, ঝাঁককে বলা হয় সোয়ার্ম। সো স্পার্কস গুলা সোয়ার্মড আপ লাইক ইমস অন দ্য রকি ওয়ালস অফ হেল। ইমস মানে হচ্ছে ছোট খাটো ডেভিল, শয়তান, ছোট শয়তান। ইমস অন দ্য রকি ওয়ালস অফ হেল, ওগুলাকে দেখতে কেমন লাগতেছিল? ইমস অন দ্য রকি ওয়ালস অফ হেল। সো এখানে অ্যাকশন দিয়ে একটা কাজ করেছে পিটার, ওটা দিয়ে একটা হুক দেওয়া আছে। अगेन আপনি যখন এটা পড়বেন, পিটার বসলো, ফায়ার নাড়ালো, ইমস এর মতো দেখা গেল আগুনকে, walls of hell, তারপর you want to read more, right? You become more interested to read more. That is the point that I'm trying to get across. কি? যে a good hook is something that forces your reader to read on. এটা কার? This is Count Culston by Philip Pullman. ফিলিপ পুলম্যানের রিটেন কাউন্ট কালস্টন বইয়ের মধ্যে সে এভাবে তার স্টোরিটা শুরু করেছে। Fourth way of writing a hook is by using a dialogue. আপনি কারোর সাথে কথা বলতেছেন, ওই কথা দিয়ে শুরু করেছেন। अगेन কি থাকতে হবে এখানে? সব বলে দেওয়া যাবে না, এমন কিছু রেখে দিতে হবে so that the reader wants to read more. So I'm going shopping in the village, George's mother said to George on Saturday morning. So be a good boy and don't get up to mischief. So শুরুতেই দেখেন কি বলে দিল। স্টোরিটা শুরু হলো কিভাবে? ও জর্জের মা জর্জকে বলতেছে যে আমি ভিলেজে যাচ্ছি, তুমি কিন্তু কোনো দুষ্টামি করবা না। সেই যে দেখেন, দুষ্টামি করবা না, এরপরে কিন্তু আপনার মনের মধ্যে জেগে ওঠে কি? হয়তোবা জর্জ কোনো মিসচিফ করেছে বা করবে। আই ওয়ান্ট টু রিড মোর। এটা কি? দিস ইজ বাই রোয়াল্ড ডাল, জর্জেস মার্ভেলাস মেডিসিন, এই স্টোরি থেকে। ফিফথ হচ্ছে you can write a hook by asking a question. Ever had the feeling your life's been flushed down the toilet? So আপনি একটা কোয়েশ্চেন জিজ্ঞাসা করার মাধ্যমে you can engage your audience. আপনি দেখেন এই কথাটা যখন শুনবেন, you will think about the answer. Ever had the feeling your life's been flushed down the toilet? আপনার কাছে কি এমন কখনো মনে হয়েছে যে আপনার জীবনটাকে টয়লেটে ফ্লাশ ডাউন করে দেওয়া হয়েছে? সিক্সথ হচ্ছে আমাদের স্টেটমেন্ট। কেমন স্টেটমেন্ট? এগেইন স্টেটমেন্টটার নেচার এমন হইতে হবে যে ইট এনগেজেস দ্য রিডার। যেমন ইটস আ ফানি থিং অ্যাবাউট মাদার্স এন্ড ফাদার্স, even when their own child is the most disgusting little blister you could ever imagine, they still think that he or she is wonderful. দেখেন এই স্টেটমেন্টটা একটু শকিং স্টেটমেন্ট, একটু ইন্ট্রিগিং স্টেটমেন্ট বাবা মার ব্যাপারে, যে বাবা মার বিষয়টা ফানি। যদি তাদের বাচ্চা সব থেকে মোস্ট ডিসগাস্টিং ঠোসাও হয়ে থাকে, মানে ডিসগাস্টিং লিটল শয়তান হয়ে থাকে, তাও they think that they are wonderful. এই সবগুলা স্টেটমেন্টই কি? তাহলে এর মানে কি? এই এর পরে যা আসবে ইট উইল বি সামথিং অ্যারাউন্ড দ্য লাইন যে এই বাবা মার সাথে বাচ্চার রিলেশনশিপের ব্যাপারে কিছু থাকবে, and where বাচ্চারা দুষ্টামি করবে। সো ইউ ওয়ান্ট টু নো বাচ্চারা কি দুষ্টামি করে, রাইট? সো এভাবে করে আপনারা এই one of these 6 ways you can follow in order to write a hook. The first sentence that you write or the first few sentences that you write
ওটার কাজ হচ্ছে আপনার রিডারের অ্যাটেনশনকে এঙ্গেজ করা, রিডারকে ধরে রাখা। হুক বলতে লিটারাল সেন্সে বোঝায় হচ্ছে মাছের কাঁটা। আপনি যখন মাছ ধরেন তখন একটা কাঁটা ইউজ করেন না, দ্যাট ইজ আ হুক। আপনার কাজ হচ্ছে আপনার অডিয়েন্সকে এভাবে করে হুক করা। কিভাবে হুক করবেন? there are 6 ways in which you can do that. By description of character, by description of setting, by showing action, by using a dialogue, by using a question, or by making a statement. But এই সবগুলারই মূল কাজটা কি, মূল সাবস্টেন্সটা কি? সাবস্টেন্সটা হচ্ছে যে the statement, question অথবা whatever has to be something which will make you read the next sentence.